অন্যান্য যে কোনো কোর্সের মতন প্যারামেডিক্যাল কোর্সের কথা যখন আমরা আলোচনা করি, প্রথমেই আমাদের ইচ্ছা থাকে যে সরকারি কলেজে কিভাবে জয়েন করব। এই প্যারামেডিক্যাল কোর্সে সরকারি কলেজে জয়েন করার জন্য, সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য দুটি অপশন স্টুডেন্টদের কাছে আছে। একটি অপশন হচ্ছে জেন পাস বলে একটি এক্সাম দিতে হবে। এই জেন পাস এক্সাম দিলে ব্যাচেলার ডিগ্রি পাওয়া যাবে। প্যারামেডিক্যালের অলমোস্ট 14টা কোর্স আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে করানো হয় এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে চান্স পাওয়া যায়। এই মুহূর্তে যখন আমি ভিডিওটা বানাচ্ছি, জেন পাস এক্সামের অপশন শেষ হয়ে গেছে। এখন কিন্তু জেন পাস এক্সামের জন্য অপশন আর নেই। তাহলে তোমরা কিভাবে প্যারামেডিক্যাল কোর্সে জয়েন করবে? তার জন্য আর একটি অপশন তোমাদের জন্য খোলা আছে। তোমরা যদি চাও যে আমরা এই বছর ইয়ার লস না করে আমরা যদি ডিপ্লোমা কোর্স করতে পারি, কেমন হয়? ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল মানে যে কোনো কোর্সের ক্ষেত্রে অপশনটা কিন্তু এখনো আছে। আগামী জুন মাসে একটি ফর্ম বের হবে, অনলাইনে ফর্ম তোমাদেরকে রেজিস্টার করতে হবে। এই ফর্মটা কোথায় বের হবে? স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা কন্ডাক্ট করা একটি ফর্ম বের হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওই ফর্মটা তোমরা ফিল আপ করার পর তোমরা যদি পাস করে যাও তাহলে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সগুলো করতে পারো। যেমনটা তোমরা অনেকেই জানো যে ডিপ্লোমা কোর্সের জন্য তোমাদের করতে কি হবে? 2 বছরের পড়াশোনা আর 6 মাস ইন্টার্নশিপ বা তোমাকে ট্রেনিং নিতে হবে। অলমোস্ট 2.5-3 বছরে এই প্যারামেডিক্যালের যে কোনো একটি কোর্স করে তোমরা কিন্তু স্বাবলম্বী হয়ে যাবে। এবার এখন তোমাদের প্রশ্ন হবে যে এখানে কোন কোন কোর্স আছে? ডিপ্লোমা ইন প্যারামেডিক্যালের কতগুলো কোর্স আছে ওটারও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবে। অলমোস্ট 14টা কোর্স তোমরা কিন্তু করতে পারছো। এর জন্য ক্রাইটেরিয়া কি লাগে, কি কি করতে হয়? 3টি সাবজেক্ট তোমাকে ভালোভাবে জানতে হবে। এইচএসএ তোমাকে ভালো করে জানতে হবে বায়োলজি, তোমাকে জানতে হবে ফিজিক্স আর কেমিস্ট্রি। এই 3টে সাবজেক্টের উপরে এক্সাম হবে 100 নম্বরের। বায়োলজিতে থাকবে তোমার 50 নাম্বার, যার মধ্যে তুমি যদি 35 পাও। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে থাকবে 25-25 করে। এর মধ্যে তোমার যদি 15 করে তুমি যদি অ্যাচিভ করতে পারো, টোটাল যদি তোমার 65 হয়ে যায়, তাহলে অলমোস্ট ধরে নেওয়া যায় যে তোমার একটা ভালো র্যাঙ্ক হয়ে যাবে। প্যারামেডিক্যালের অলমোস্ট 1400 সিট আছে, যেটা আমাদের গভর্নমেন্ট কলেজের মধ্যে তোমরা আসবে। যদি 1400-র মধ্যে তুমি নিজেকে এনরোল করতে চাও, তার জন্য তোমাকে অলমোস্ট 100-র মধ্যে 65+ পেতেই হবে। তাই তোমাকে ডিপ্লোমা ইন প্যারামেডিক্যালের যে কোনো কোর্সের জন্য এখন তোমার যেটা কাজ হবে যে আগামী যে জুন মাসে ফর্মটা আছে ফিল আপ করো। ফিল আপ করার পর খুব ভালোভাবে পড়াশোনা করো, সাবজেক্টের ডেপথ নলেজ নাও। তোমার যদি সাবজেক্টের প্রতি ডেপথ নলেজ না থাকে তুমি কিন্তু ভালো র্যাঙ্ক করতে পারবে না। এবার আরেকটি প্রশ্ন এখন মাথায় আসে যে যদি আমরা সরকারি কলেজ না পাই, আমরা কি প্যারামেডিক্যাল কোর্স করতে পারবো না? অবশ্যই পারবে। প্রাইভেট কলেজগুলো তো তোমার জন্য দাঁড়িয়ে আছে। এই যে তুমি এক্সামটা দেবে, যেটা আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি দ্বারা কন্ডাক্ট করা হবে, এই এক্সামটা দেওয়ার পর যা র্যাঙ্ক হবে সেই র্যাঙ্ক তুমি প্রাইভেট কলেজে দিতে পারো। সেই প্রাইভেট কলেজে তোমাকে কিন্তু এনরোল করে নেবে। আর এমন অনেক কলেজ আছে যে তোমার এক্সাম দরকারই নেই, ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে, তাহলে প্রথম তোমার কাজ হচ্ছে কি, এখন থেকে তুমি এই ফর্মটা ফিল আপ করো, এক্সাম দাও। এক্সামে যদি ভালো র্যাঙ্ক হয়ে যায় তো সহজেই তুমি সরকারি কলেজ পেয়ে গেলে। যদি না পাও, ইয়ার লস না করে প্রাইভেটের জন্য দেখো। প্রাইভেটের ক্ষেত্রেও হাজারো অপশন আছে, করো। অনেকে তোমাদের মধ্যে প্রশ্ন থাকে যে আমরা যদি প্রাইভেট থেকে এই পড়াশোনাটা করি, পরবর্তীকালে আমি চাকরি করতে প্রবলেম হবে কিনা, সরকারি চাকরি পাবো কিনা? 100% পাবে। এটা কোনো সমস্যা নেই যে তুমি প্রাইভেট থেকে করেছো বলে যে সরকারি চাকরি পাবে না, তা নয়, অবশ্যই পাবে। সরকারি চাকরি ছাড়াও প্রাইভেটেরও তো হাজারো চাকরি অপশন থাকবে, তাই না? তো সরকারি চাকরির জন্য তোমাকে যেটা করতে হবে অ্যাজ ইউজুয়াল, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে আবার পুনরায় এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে। এইরকমই কেরিয়ার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। আর যদি মনে হয় এই ভিডিওটা তোমার কাজে লেগেছে বা তোমার কোনো একটা বন্ধুর কাজে লাগবে, তাকে শেয়ার করে দাও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।